বাংলাদেশের মাহমুদুল হাসান জয় আর ভারতে যশস্বী জয়সওয়াল দুজনেই বিশ্ব ক্রিকেটের নজরে আসেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে। সে আসরে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবরা। দুই ক্রিকেটারেরই জাতীয় দলে উঠে আসার গল্পটা এই টুর্নামেন্ট থেকে। ফাইনালে 8 রান করলেও আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে নজর কেড়েছিলেন মাহমুদুল। তবে ভালো ব্যাটার হওয়ার পথে পড়ে আছেন ব্যর্থতার বৃত্তে। অন্যদিকে টুর্নামেন্ট হারের বেদনা নিয়ে মাঠ ছাড়া জয়সওয়াল আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হওয়ার পথে। সবশেষ অ্যান্টিগার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল হাসান যখন স্লিপে ক্যাচ দিয়ে মাত্র 5 রানে আউট হন, সেদিনই অস্ট্রেলিয়ার পার্থে সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের থেকে জয় ছিনিয়ে আনেন ভারতের জয়সওয়াল। রানের বিচারে না হয় পরে আসা যাক, প্রথমে আসা যাক বৈশিষ্ট্যের বিচারে। টেস্টে মাহমুদুলের ব্যাটিংয়ের বৈশিষ্ট্য ধরে খেলা, আর অন্যদিকে জয়সওয়াল মেরে খেলতেই বেশি পছন্দ করেন। তবে পরিসংখ্যান বলছে উল্টো। এখন পর্যন্ত টেস্টে 28 ইনিংসে 2311 বল খেলেছেন জয়সওয়াল। ইনিংস প্রতি গড়ে সামলেছেন 82 বল। অন্যদিকে ধরে খেলতে পারা মাহমুদুল 2 ইনিংস বেশি খেলেও জয়সওয়ালের থেকে 543টি বল কম সামলাতে পেরেছেন। অর্থাৎ 30 ইনিংসে 1768 বল খেলেছেন এই টাইগার ওপেনার। মাহমুদুল তার টেস্ট ক্যারিয়ারে মোট ছক্কা হাঁকিয়েছেন মাত্র 3টি, যেখানে জয়সওয়ালের 38টি। ভারতের বাঁহাতি ওপেনার 2024 সালে মেরেছেন 35টি ছক্কা, যা টেস্ট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে কোনো ব্যাটসম্যানের করা সর্বোচ্চ। আর 30 ইনিংসে মাহমুদুলের 4 মারার সংখ্যা যেখানে 85টি, সেখানে জয়সওয়ালের 178। এবার আসা যাক রানের বিচারে। 2021-এ টেস্টে অভিষেক পাওয়া মাহমুদুল 30 ইনিংসে করেছেন মাত্র 725 রান। অর্থাৎ মাহমুদুল তার ক্যারিয়ারের 49.38% রান করেছেন বাউন্ডারি হাঁকিয়ে। আর অন্যদিকে জয়সওয়ালের বর্তমান রান 1568। বাউন্ডারি থেকে তিনি রান করেছেন 59.94%। যেখানে জয়সওয়ালের ব্যাটিং গড় 58.07, সেখানে মাহমুদুলের 24.16। 16 টেস্টের ক্যারিয়ারে মাহমুদুলের সেঞ্চুরি মাত্র একটি, অর্ধশতক হাঁকিয়েছেন 4 বার। আর অন্যদিকে জয়সওয়াল 15 টেস্টেই সেঞ্চুরি ছুঁয়েছেন 4 বার, এর মধ্যে 2টি ডাবল সেঞ্চুরি। এখন পর্যন্ত যে 4টি সেঞ্চুরি তিনি করেছেন তার সবকটিতেই রান 150 ছাড়িয়েছে। আর শনিবার পার্থে তার 161 রানই সেঞ্চুরি পেরোনো ইনিংসগুলোর মধ্যে সর্বনিম্ন।